আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলান। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আজকে অনুষ্ঠানে আমাদেরকে হাজির করিয়েছেন। তারপর পরেই জানাই হাজার দরুদ সালাম সেই নবীর প্রতি, জানার রসুলাই কুল কায়নাত সৃষ্টি হয়েছে। আজকে অনুষ্ঠানের পরিচালক মহাশয়, বিচারক মণ্ডলী, সামনে বসে থাকা দিনী ভাই ও বাবাজিরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে ধাবিত হচ্ছি। আজকে আমার মূল বক্তব্য হল অহংকার। অহংকার বলতে বোঝায় জ্ঞান, বুদ্ধি, ইবাদত, বান্দাগি, মান, সম্মান, ধন দৌলত ইত্যাদি। যে কোনো দিন বা দুনিয়া বিগুণ নিজেকে বড় মনে করে এবং সেই সাথে অন্যকে সেক্ষেত্রে তুচ্ছ মনে করাকেই বলে অহংকার। যে অহংকার সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলান। আর তোমরা জমিনে বড়াই করে চলো না, কিন্তু কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না ও উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছাতে পারবে না। দলিল সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 37। কোরআনে আল্লাহ আরো বলেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব করে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। দলিল সূরা লোকমান আয়াত নাম্বার 18। কোরআনে আল্লাহ আরো বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন। অহংকারীদের বাসভবন কি জাহান্নামে নয়? সূরা জুমার আয়াত নাম্বার 60। ও হাজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবরিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে বেহেশতে প্রবেশ করিতে পারবে না। দলিল সহিহ মুসলিম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, অহংকার আমার চাদর ও শ্রেষ্ঠত্ব। অতএব যে ব্যক্তি এই দুটো কোন একটি নিয়ে আমার সঙ্গে টানাটানি করলো, আমি তাকে দোজখের আগুনে নিক্ষেপ করব। দলিল মুসলিম শরীফ। শুধু তাই নয়, আল্লাহর ওলি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অহংকার কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা অহংকারীদের বাসভবনকে নিকৃষ্ট হিসেবে ঘোষণা দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনটে জিনিস মানুষকে ধ্বংস রহমাতুল্লাহ আলাইহি তাদের নির্বুদ্ধিত পথভ্রষ্টের ব্যাপারে আফসোস করলেন এবং কিছুটা দূর যাওয়ার পরে একটি খ্রিস্টান যুবতী মেয়ের উপর অস্বাভাবিক নজর পড়ে এবং সেখানে কিছুদিন থাকতে চাইলে মুরিদানরা তার সঙ্গ ত্যাগ করেন। ফিরবার কালে মুরিদানরা শাইখকে শুকর চড়াতে দেখেন এবং আফসোসের সঙ্গে এত জ্ঞান আমল থাকা সত্ত্বেও অবস্থা কীভাবে সম্ভব তা জানতে চাইলে তিনি জানান, এখন আমি আমার ইচ্ছাধীন নই, বরং আল্লাহর ইচ্ছাধীন। বেশ কিছুদিন বাদে মুরিদানরা শাইখকে পূর্বের অবস্থায় দেখতে পেয়ে শুকর চড়ানোর ঘটনাটির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমার ভিতরে যে ইমান ছিল তাতে আমি অহংকার করেছিলাম। আমি এরূপ মনে করেছিলাম যে ইহুদি নাসারার পর থেকে বিভ্রান্ত, কিন্তু আমি একজন ইমানদার মুমিন। তাই আল্লাহ আমাকে বেইজ্জত করে বুঝিয়ে দিলেন যে তোমার ইমানটাও আমার ইচ্ছাধীন। আমি যখন যাকে খুশি তার অবস্থায় পরিবর্তন ঘটতে পারি, ভালো মন্দ সবই আমার ইচ্ছাধীন। প্রিয় ভাই ও বাবাজিরা, এই কিছু কথার মাধ্যমে আমরা এই শিক্ষা পেলাম যে আল্লাহ দা পত্রিকা আমাদের জন্য রহমত, দয়া ও করুণা, তাতে নিয়ে অহংকার নয়। কথা আছে, অহংকার পতনের মূল কারণ। আল্লাহ আমাদের অহংকার থেকে দূরে রেখে সঠিক বুঝ দান করুক। আমিন। ওয়াহিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী চেস নাম্বার বি।